আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে গ্রুপ কাটা। এটা হচ্ছে কিভাবে কি পাইপ দিয়ে কিভাবে ওয়ারিং করে, পাইপ ওয়ারিং, এটা আপনাদের আমি সম্পূর্ণ বুঝিয়ে দেব। এটা দেখতে পাচ্ছেন একটি রুমে আমার ওয়ারিং করা হয়েছে। ওটা দুইটা পাইপ দেখতেছেন, ওই দুইটা হচ্ছে একটা বারান্দায় গেছে দেখতে পাচ্ছেন, একটা বারান্দা আর একটা হচ্ছে এই রুমের বক্স থেকে আসছে। আর ওই পাশে দেখতে পাচ্ছেন আর একটা আসছে, ওই পাশে আর একটা, এই পাশে দেখতেছেন আর একটা দেখতে পাচ্ছেন। আর একটা বক্স আছে হচ্ছে দুইটা দেখতে পাচ্ছেন, ওটা বারান্দা আর একটা আছে, ওই পাশে বারান্দা আছে দেখেন দুইটা। আর এই পাশে বারান্দা আছে দেখেন, দেখেন উপরে দুইটা। আর এই পাশে দেখেন দুইটা আছে, একটা হচ্ছে এইখান থেকে সিঁড়ি লাইনে চলে যাবে আউটপুট, মানে পাওয়ার চলে যাবে তারের। আর এটা দেখতেছেন সুইচ বোর্ডের পাইপ দিয়ে নামিয়ে দিছি। তো দেখতে পাচ্ছেন সুইচ বোর্ড আমরা পাইপ নামিয়ে দিছি 1 ইঞ্চি, এটা 1 ইঞ্চি নামিয়ে দিছি। তো এটা হচ্ছে প্রতিটা রুমেই এরকম, যেখানেই সুইচ বোর্ড হবে এরকম নিজে পাইপ ওয়াল কেটে পাইপ দিয়ে দিতে হবে। তাছাড়া কিন্তু আমরা তার আনতে পারবো না। আর এটা হচ্ছে 3-4 পাইপ খাটালে এটা হচ্ছে কম তার 3-4-এ। এই জন্য আমরা মূলত 1 ইঞ্চি পাইপ দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সিরিয়াল লাইনে পাইপ দেওয়া হবে, দেখে চটানো হচ্ছে। এখানে হচ্ছে এইচডি বক্স থাকবে, ডিবি বক্স। আচ্ছা, যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে এই পুরোটা হচ্ছে আপনার গরু রাখবে, মানে হচ্ছে গোয়াল ঘর, গরু রাখার। এটা হচ্ছে ডিবি দিছি আমরা, দেখতে পাচ্ছেন দুইটা পাইপ দিয়ে নিচে নামিয়ে দিছি। ওইটা হচ্ছে আর একটা পাইপ দিয়ে ওই পাশে দেখতে পাচ্ছেন দুইটা রুম আছে, দুইটা রুমের থেকে কানেকশন এই একটা পাইপ দিয়ে আসবে। আর এটা হচ্ছে সুইচ বোর্ড দেখতে পাচ্ছেন এদের নিচে ওই পশ্চিমের সামনের টুকে সুইচ বোর্ড। এইখান দিয়ে আসবে হচ্ছে মোটরের লাইন দেখতে পাচ্ছেন। আর এইটা পুরোটা দেখতে পাচ্ছেন, মানে এটা হচ্ছে 4000 স্কোয়ার ফিট বিল্ডিং, একটা 4000 স্কোয়ার ফিট বিল্ডিং। এটা হচ্ছে নিচতলায় গরু থাকবে, উপরতলায় মানুষ থাকবে, এবং দুইটা রুম দেখতে পাচ্ছেন বড়। এটা রুম দেখেন প্লাস্টার ধরছে, এটা রুম হচ্ছে বড়। এটা হচ্ছে কোলবসি যত খাবার টাবার আছে এখানে রাখবে, কাঁচা ঘাস বাদে। তো এই পাশে সুইচ বোর্ড দেখতে পাচ্ছেন, ওই পাশে আমরা পাইপটা দেখেন নামিয়ে দিছি, এ পাশে ওইখানে নামিয়ে দিছি, ওই দেখেন ছোট ছিদ্র, এই পাশেও নামিয়ে দিছি। তো এইখানে মূলত এসি হবে, এসি হবে দুইটা রুমে। এটা হচ্ছে যেহেতু খোলবসি রাখার জন্য একটা ঘর করছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন সিঁড়ির উপরে উঠে যাবে, এটা নিচে উপরতলা আর একটা হবে। তো আমরা দেখতে পাচ্ছেন এটা লম্বা, মানে ডাইন সাইড বাম সাইড দেখেন লম্বা একটা হচ্ছে গোড়া হবে, এবং সামনে এবং পিছনে এই দুইটা, মানে মোট মিলা হচ্ছে 3টা গোড়া হবে। এখানে গোড়া হবে দেখতে পাচ্ছেন, আমরা দুইটা সুইচ বোর্ড নামিয়ে দিছি। এটা মোট হচ্ছে টোটাল বিল্ডিং এর হচ্ছে 3টা বাইরে, মানে গরুর যত সুইচ আছে, মানে ফ্যানের লাইটিং যত সুইচ আছে দেখতে পাচ্ছেন। এই পাশে এখানে 2টি সুইচ বোর্ড দিছি, মানে সামনের বাম সাইড থেকে কন্ট্রোল হবে 2টা সুইচ বোর্ড দিয়ে। আর পশ্চিমে অর্থাৎ পিছনে, আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে একটি সুইচ বোর্ড দেখতে পারলেন। তো এখানে হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন ডান সাইডে, এই পাশে হচ্ছে একটি সুইচ বোর্ড। আর নিচেরটা হচ্ছে আমার মোটরের লাইনে যাবে, মোটর লাইন উঠবে এখান দিয়ে দেখতে পাচ্ছেন। ওই পাশে সামনের পাশের এখানে সুইচ বোর্ড দিছি। আর এরপরে দেখতে পাচ্ছেন উপরে পাইপ দিয়ে দিছি, এখান থেকে মেইন পাওয়ার চলে যাবে। এখানে টিভি বক্স থাকবে, মানে মিটার পরে বক্স যেটা, আর এটা হচ্ছে মিটারের পাইপ দেওয়া আছে, মিটার বসানো হবে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ইলেকট্রিক মাসুম